শহরটার নাম ছিল দীপ্তনগর। আলোয় ভরা শহর, কিন্তু অনেক হৃদয় অন্ধকারে ঢাকা। সেই শহরের এক যুবকের নাম ছিল সামির। পড়াশোনা জানা, বুদ্ধিমান, কথায় তীক্ষ্ণ। মানুষ তাকে শুনত, কারণ সে ভয় পেত না। সামির একদিন বন্ধুদের আড্ডায় বসে বলল, সব কিছু প্রশ্ন করা দরকার, এমনকি ধর্ম। বন্ধুরা হেসে উঠল। কথার জোয়ারে সামির একসময় এমন কথা বলে ফেলল, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা, নবুয়ত নিয়ে কটূক্তি। কেউ চুপ করে গেল, কেউ প্রতিবাদ করল। সামির হেসে বলল, আমি তো শুধু কথা বলেছি। কিন্তু আল্লাহর কাছে শুধু কথা বলে কিছু নেই। সেই রাতেই সামির ঘুমাতে পারল না। বুকের ভেতর অদ্ভুত চাপ, মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। তার মা বলতেন, বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা। সামির মাথা ঝাঁকালো। পুরনো কথা, কিন্তু ভোরের দিকে সে এক স্বপ্ন দেখল। সামির দেখল সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে, চারদিকে মানুষ, কিন্তু সবাই নীরব। হঠাৎ আকাশ থেকে এক কণ্ঠ ভেসে এলো, ভয়ঙ্কর নয়, কিন্তু ভীষণ ভারী। তুমি কাকে অপমান করেছ জানো? সামির কথা বলতে পারল না, তার জিভ শক্ত হয়ে গেল। সে দেখল তার বলা প্রতিটি কটু কথা আগুন হয়ে তার দিকে ছুটে আসছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ বের হলো না। ঠিক তখনই সে ঘুম থেকে জেগে উঠল, শরীর ঘামে ভেজা। সকালে সে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ইমাম সাহেব আয়াত তিলাওয়াত করছিলেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন। সূরা আহজাব 57। আয়াতটা যেন সরাসরি তার বুকে আঘাত করল। সামির বুঝল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা মানে আল্লাহকে কষ্ট দেওয়া। সেদিন থেকেই তার জীবনে অশান্তি নেমে এলো। কাজে মন বসে না, বন্ধুর হাসি কানে লাগে না। রাতে চোখ বন্ধ করলেই সেই ময়দান, সেই কণ্ঠ। সে বুঝল, আল্লাহ দুনিয়াতেই সতর্ক করে দেন, আর আখেরাতে শাস্তি আরও ভয়াবহ। এক রাতে সামির আর পারল না। সে সেজদায় পড়ে কেঁদে ফেলল, হে আল্লাহ, আমি জেনেও সীমা ছাড়িয়েছি। তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। সে সেই কটূক্তিমূলক কথা সব জায়গা থেকে মুছে ফেলল। মানুষের সামনে বলল, আমি ভুল করেছি। কেউ হাসল, কেউ অপমান করল, কিন্তু তার বুক হালকা হয়ে গেল। সামির বদলে গেল। সে বুঝল, জিহ্বা ছোট, কিন্তু অপরাধ বড় হতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ঈমানের সীমানা। শাস্তি নিশ্চিত, কিন্তু তওবা করলে আল্লাহর রহমত আরও বড়। গল্প এখানেই শেষ নয়, কারণ প্রতিটি পাঠকের জন্য প্রশ্ন রয়ে যায়। আমরা কি কখনো কথায়, লেখায়, শেয়ারে সীমা ছাড়াইনি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা মারাত্মক গুনাহ। আল্লাহ দুনিয়া ও আখেরাতে শাস্তি দিতে সক্ষম, কিন্তু সত্যিকার তওবা করলে আল্লাহ ক্ষমাশীল। এই কাহিনীটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সময়কে অপমান করার জন্য নয়, বরং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ভালোবাসা এবং অবমাননার ভয়াবহ পরিণতি এবং তওবার দরজা কতটা প্রশস্ত তার হৃদয়ে বসিয়ে দেওয়ার জন্য। এখানে ব্যবহৃত সব চরিত্র কাল্পনিক। শিক্ষা এবং আত্মশুদ্ধি এর উদ্দেশ্য। শহরটার নাম ছিল নুরাবাদ। নামের সঙ্গে শহরের বাস্তবতার খুব বেশি মিল নেই। আকাশে আলো আছে, কিন্তু অনেক হৃদয়ে অন্ধকার। মানুষ ব্যস্ত, কেউ রুজির পেছনে, কেউ খ্যাতির পেছনে, কেউ নিজের মতামতকে বড় করে তোলার পেছনে। নুরাবাদের এক প্রান্তে থাকে আদিল, বয়স 30-এর কোঠায়, পড়াশোনা করা, স্মার্ট, কথায় যুক্তির ঝাঁজ। সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতি আছে। সে প্রশ্ন তোলে, তর্ক করে, ব্যঙ্গ করে। তার অনুসারীরা বলে আদিল সাহসী, বিরোধীরা বলে আদিল সীমা ছাড়ায়। একদিন রাতে আদিল তার ডেস্কে বসেছিল। ল্যাপটপের স্ক্রিনে আলো ঝলমল করছে। কোনো এক আলোচনার থ্রেডে সে লিখে ফেলল কিছু কটু কথা। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা, নবুয়ত নিয়ে বিদ্রূপ। তার আঙ্গুল থামেনি, পোস্ট হয়ে গেল।
কয়েক মিনিটের মধ্যেই নোটিফিকেশন, লাইক, কমেন্ট, শেয়ার। কেউ উস্কাচ্ছে, কেউ গাল দিচ্ছে, কেউ আবার শান্তভাবে সতর্ক করছে। আদিলের মনে এক ধরনের বিজয়ের অনুভূতি। আমি প্রশ্ন তুলেছি, ভাবাতে পেরেছি, কিন্তু ওই রাতেই তার ঘুম এলো না। বুকের ভেতর অদ্ভুত ভার। সে জানালা খুলে বাইরে তাকালো। আকাশে চাঁদ, বাতাসে নিস্তব্ধতা। মনে পড়ল তার দাদার কথা, যিনি নামাজ শেষে চোখ ভেজা কণ্ঠে দরুদ পড়তেন। আদিল মাথা ঝাঁকালো। আবেগ। কিন্তু পরের দিন সকালে আদিল অফিসে গেল। কাজের মাঝখানে বারবার ফোনে নোটিফিকেশন। হঠাৎ একটি মেসেজ তার চোখে পড়ল। প্রেরক শায়েখ সালমান, শহরের এক আলেম। মেসেজ ছোট। ভাই আদিল, কথা বলার দরকার। আজ মাগরিবের পর মসজিদে আসতে পারলে ভালো হয়। আদিল হেসে ফেলল। ডিবেট, মনে মনে ভাবল। তবু কৌতূহল জাগল। সন্ধ্যায় সে মসজিদের পথে হাঁটল। মসজিদের ভেতর শান্ত। মাগরিবের পর কিছু লোক বসে আছে। শায়েখ সালমান ধীরে ধীরে কথা শুরু করলেন। কোনো তর্ক নয়, কোনো গালি নয়, কেবল আয়াত। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন। তিনি তাকালেন না আদিলের দিকে। বললেন, এ আয়াত কাউকে টার্গেট করে নয়, এটা আয়না। যে এতে নিজের মুখ দেখে সেই বোঝে। আদিলের বুক কেঁপে উঠল। সে উঠে চলে এলো। সেই রাতে আদিল স্বপ্ন দেখল। সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে, চারদিকে মানুষ, কিন্তু সবাই নীরব। হঠাৎ আকাশ থেকে এক কণ্ঠ ভেসে এলো। কঠিন নয়, কিন্তু করুণ। তুমি কাকে বিদ্রুপ করেছ জানো? আদিল কথা বলতে পারল না। গলা শুকিয়ে গেল। ভোরে ঘুম ভাঙল, শরীর ঘামে ভেজা। সে উঠে বসে পড়ল। বুকের ভেতর প্রশ্ন, আমি কি সীমা ছাড়ালাম? সকালে সে পোস্টটি আবার খুলে পড়ল। আগের মতো গর্ব নেই, শব্দগুলো কাটার মতো বিঁচছে। সে ডিলিট বাটনের ওপর কার্সার রাখল, থামল। ভেতরে লড়াই। এখানেই আদিলের যাত্রার প্রথম ফাটল। ভাঙন নয়, ফাটল। আলো ঢোকার মতো জায়গা। রাতের শহর তখন নিস্তব্ধ। রাশেদ ছাদের কিনারায় দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। হাসি, ঠাট্টা, তর্ক সবই যেন একসাথে। হঠাৎ সে এমন একটি পোস্টে মন্তব্য করল যেখানে রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ ছিল। না ভেবেই সে আরও কটু কথা লিখে ফেলল। মুহূর্তে লাইক বাড়ল। রাশেদের মনে হলো সে যেন জিতে গেছে। কিন্তু ভোরের আজান তাকে অন্যরকমভাবে জাগালো। শব্দটা বুকের ভেতর ঢুকে গেল। নামাজে দাঁড়াতে গিয়েও মন স্থির হলো না। তার চোখে ভাসল মায়ের মুখ, যিনি প্রতিদিন দরুদ পড়ে ঘর শুরু করতেন। সেদিন বাজারে এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, বাবা, আমরা কাউকে ভালোবাসলে তার প্রিয় জিনিসকে সম্মান করি। রসূল আমাদের কাছে প্রিয়, তার মর্যাদাই আমাদের ঈমানের আয়না। রাশেদের হাত কেঁপে উঠল। সে বাড়ি ফিরে পোস্টটি ডিলিট করল। শুধু ডিলিট নয়, ক্ষমা চেয়ে একটি নোট লিখল। রাতে সে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি সীমা ছাড়িয়েছি, আমাকে ক্ষমা করো। কিছুদিন পর মানুষ তাকে নিয়ে হাসল, কিন্তু তার বুক হালকা হয়ে গেল। সে বুঝল, ভালোবাসা মানে জিততে চাওয়া নয়, ভালোবাসা মানে সীমা জানা। গল্পের শিক্ষা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করা ঈমানের অংশ। ভুল হলে তওবার দরজা খোলা, কিন্তু সীমা অতিক্রমের পরিণতি ভয়াবহ। সামিরের তওবার পরেও তার জীবন হঠাৎ করে সহজ হয়ে যায়নি। আল্লাহ অনেক সময় ক্ষমা করেন, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষাও রেখে দেন। তওবার পরের দিনগুলোতে সামির লক্ষ্য করল, মানুষের চোখে তার আগের সম্মান নেই। যে বন্ধুরা একসময় তার কথায় হাসত, তারা এখন কটাক্ষ করে। কেউ বলে, এই তো সেই ছেলে যে বড় বড় কথা বলতো। এই অপমান তার জন্য ছিল দুনিয়ার সতর্ক শাস্তি, যাতে সে ভুলে না যায়। একদিন অফিসে তার বড় একটি প্রজেক্ট বাতিল হয়ে গেল। বস শুধু বললেন, তোমার উপর আর ভরসা হচ্ছে না। সামির ঘরে ফিরে চুপচাপ বসে থাকল। আগে হলে সে অভিযোগ করত, রাগ করত, কিন্তু আজ তার চোখে পানি। সে বুঝল, হে আল্লাহ, এটা কি আমার জিহ্বার ফল? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাবার্থ, বান্দা এমন কথা বলে ফেলে যার গুরুত্ব সে বোঝে না, অথচ তা তাকে জাহান্নামে নিক্ষেপ করে। এই হাদিস তার মনে আগুনের মতো জ্বলল। আখিরাতের ভয়। এক রাতে সে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল।
বাতাস থমথমে। হঠাৎ তার মনে হলো, যদি আজই মৃত্যু আসে। সে কল্পনা করল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে, আর তার কটূক্তিমূলক কথাগুলো সাক্ষী দিচ্ছে। তার বুক কেঁপে গেল। সে দৌড়ে মসজিদে ঢুকে গেল। মসজিদের একটি কোণে বসে সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি ন্যায় বিচারক। যদি আমাকে শাস্তি দাও তা ন্যায্য, কিন্তু আমি তোমার রহমতের আশায় আছি। ঠিক তখনই ইমাম সাহেব কুরআন পড়ছিলেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই আয়াত সামিরের হৃদয়ে শান্তির আলো জ্বালালো। সেই রাত থেকে সামির নিজেকে বদলাতে শুরু করল। সে শুধু চুপ থাকল না, বরং ভালো কাজের মাধ্যমে নিজের ভুল ঢাকতে চাইল। সে দরুদ পড়তে শুরু করল। অন্যদের সামনে তার সম্মান রক্ষা করতে শিখল। লোকেরা অবাক হলো। কেউ কেউ বলল, মানুষটা সত্যিই বদলে গেছে। আল্লাহ দুনিয়াতেও সতর্ক শাস্তি দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির ফল মানুষ নিজের জীবনেই টের পায়, কিন্তু তওবার পর পরিবর্তনের চেষ্টা করলে আল্লাহ পথ খুলে দেন। সামনে আসছে ইতিহাসের আয়নায় অবমাননার পরিণতি, যেখানে অতীতের কিছু শিক্ষা ও ঘটনা সামিরের হৃদয় আরও বদলে দেবে। সামির ভেবেছিল তওবার পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে জানত না কিছু কথা ক্ষমা পায়, তবু তার দাগ থেকে যায়। আল্লাহ ক্ষমাশীল, কিন্তু তিনি মানুষকে শিক্ষা দেন কর্মের ফল দেখিয়ে। তওবার কয়েকদিন পর থেকেই সামির টের পেল তার চারপাশ বদলে যাচ্ছে। আগে যারা তার কথায় মুগ্ধ হতো, তারা এখন মুখ ফিরিয়ে নেয়। সে বুঝল, জিহ্বার অপরাগ শুধু আল্লাহর কাছেই নয়, মানুষের কাছেও হিসাব রেখে যায়। একদিন অফিসের মিটিংয়ে বস তার দিকে তাকিয়ে বললেন, তুমি আগে অনেক কথা বলতে, এখন এত চুপ কেন? সামির মাথা নিচু করে বলল, স্যার, এখন আমি কথা বলার আগে ভাবি। কেউ হাসল, কেউ ঠাট্টা করল, কিন্তু সামিরের ভেতরে যেন এক নতুন জন্ম। এক রাতে সে কোরআন খুলে বসল। চোখ পড়ল আয়াতে, মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে একজন তত্ত্বাবধায়ক ফেরেশতা প্রস্তুত থাকে। সূরা কাফ 18। সামিরের শরীর কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি কত কথা বলেছি না জেনে। সে বুঝল, একটি কটু কথা শুধু মুহূর্তের নয়, তা কর্মফল হয়ে ফিরে আসে। কয়েকদিন পর তার সবচেয়ে কাছের বন্ধু নাসির তাকে বলল, তুই আগের মতো মজা করিস না, তুই বদলে গেছিস। সামির শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, বদলেছি, কারণ আমি বুঝেছি সব কথা বলার অধিকার আমার নেই। নাসির মুখ ঘুরিয়ে নিল। সেই বন্ধুত্বে ফাটল ধরল। সামির ব্যথা পেল, কিন্তু মনে শান্তি। সে মনে মনে বলল, হে আল্লাহ, যদি এই ক্ষত আমার গুনাহের কাফফারা হয়, আমি রাজি। সামির এখন বেশি কথা বলে না, কিন্তু তার ইবাদত বেড়ে গেছে। সে দরুদ পড়ে, চোখ ভিজে যায়। একদিন সে বলল, হে আল্লাহ, আমি যদি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতাম, তাহলে কিভাবে তাকে কষ্ট দিতাম? এই প্রশ্ন তার জীবন বদলে দিল। সময় গড়ালো। মানুষ ধীরে ধীরে লক্ষ্য করল, সামির এখন আর ব্যঙ্গ করে না, সে উপকার করে। এক সহকর্মী একদিন বলল, তুমি আগের চেয়ে কম কথা বলো, কিন্তু তোমার কথার ওজন এখন বেশি। সামির হালকা হাসল। সে জানত এটাই কথার ভার। জিহ্বার গুনাহ দুনিয়াতেই ফল দেখায়। কথার ভার না বুঝলে কর্মে শাস্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা মানে নিজের জীবনকে নিরাপদ করা। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার আমাদের জন্য অনেক বড় বিষয়। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। IRC স্টোরি।